ডোনাল্ড ট্রাম্পের এলোমেলো আচরণে দিশেহারা মার্কিন শেয়ার বাজার, নিম্নমুখী এশিয়া, ইউরোপের সূচকও। যুদ্ধ, সুদের হার ও প্রযুক্তি খাতের অনিশ্চয়তায় বড় ধাক্কা খাচ্ছে বিনিয়োগকারীরা। বৈশ্বিক স্টক মার্কেট থেকে এক মাসে গায়েব কয়েক ট্রিলিয়ন ডলার, মূলধন পর্যন্ত তুলে নিচ্ছে অনেকে। এমন টালমাটাল পরিস্থিতিতে এক মাসে ৬২% পর্যন্ত বেড়েছে তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা, উপসাগরীয় এলাকার জ্বালানি স্থাপনাগুলোয় পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে এক মাস ধরে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় তৈরি হয়েছে তেলের বাজারে। মাসিক বৃদ্ধির রেকর্ড গড়েছে ব্রেন্ট ক্রুড। সোমবার আগের দিনের তুলনায় ২.৯% বেড়ে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে $১১৬, যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় ৬২% বেশি। তেলের দাম আর সুদের হার নিয়ে অনিশ্চয়তা ঘিরে তৈরি অস্থিরতা চাপে ফেলছে বাজারকে। এমনই স্পর্শকাতর অবস্থা যে সামান্য খবরেও ওঠানামা করছে দাম। এই অস্থিরতা ভয়াবহ প্রভাব ফেলছে শেয়ার বাজারেও। ব্লুমবার্গ ওয়ার্ল্ড এক্সচেঞ্জ মার্কেট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এক মাসে অন্তত $11.৫ ট্রিলিয়ন হারিয়েছে বৈশ্বিক স্টক মার্কেট। মার্কিন বাজারও এর বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের উল্টোপাল্টা বক্তব্য আর খ্যাপাটে আচরণে ওয়াল স্ট্রিটের ওপর ভরসা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। শোনা যাচ্ছে ট্রিলিয়ন ডলার খোয়ানোর খবর। মার্কিন শেয়ার বাজারের পাশাপাশি ইউরোপ আর এশিয়ার বাজারেও একই রকম টালমাটাল দশা। সামান্য ওঠানামা করলেও জাপান, দক্ষিণ কোরিয়া, চীনে টানা প্রায় এক মাস ধরেই মোটের ওপর নিম্নমুখী সূচক। S&P 500, নাসদাক, ডো সবগুলোতেই কয়েক শতাংশ মূল্য কমেছে। ডলারের বিপরীতে চাপে এশিয়ার মুদ্রা বাজারও। মান কমেছে দক্ষিণ কোরিয়ার ওন, জাপানের ইয়েন ও সিঙ্গাপুরের ডলারের। দেশে দেশি ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরে যাচ্ছে বিনিয়োগকারীরা। অনেকেই তুলে নিচ্ছে মূলধন। স্টক ছেড়ে নগদ অর্থ জমা করছেন অনেক ধনীরা। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বৈশ্বিক মন্দার শঙ্কায় বিশ্লেষকরা।